বন্ধুরা, এই আমি আবার একটা রান্না নিয়ে চলে এলাম। তো এখানে আমি কুমড়ো আলু দেখো ফ্রাই করছি। তো এখানে আমি তেল, পাঁচ ফোড়ন, জিরে ফোড়ন আর সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। তো এটা নিরামিষই হবে, এমনকি রসুন পর্যন্ত দেবো না। তো এই ভাজা দেখো লাল লাল করে ভাজা হয়েছে। তো কোনো হলুদ টলুদ দিইনি, দেবো। তো এর মধ্যে আমি এই যে মুগের ডাল আর মুসুরির ডাল আর কাঁচা লঙ্কা এই তিনটে ধুয়ে রেখেছি, এটা দিয়ে দেবো এবং তেলের মধ্যে এটা ভাজা হবে। দিয়ে দিলাম, ভাজা হবে, বেশ ভালো করে ভাজা হবে। দিয়ে তখন আমি নুন হলুদ দেবো, নুন হলুদ আর মিষ্টি দিয়ে দেবো। তো একটু এটা নাড়াচাড়া করে ভাজি। ভাজতে ভাজতে আমি এখানে তেজপাতা দেব আর আমার ভাজা গুঁড়ো মশলা আছে সেটাও দেবো। তো আর অন্য কিছু সেরকম মশলা দেব না, কারণ মুগের ডালের সঙ্গে অত রিচ মশলা দিলে মুগের ডালের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তো সেজন্য আমি দেবো না, যেহেতু এটা মানে হালকা তরকারি হবে, নিরামিষ। তো সেই জন্য মুগের ডাল দিয়েই ভাজা হবে, ঠিক ডাল মাখনি যেরকম হয় যে তরকারি, সেই তরকারি। তো ডাল মাখনিতে তো অনেক রিচ মশলা দেওয়া থাকে, তো আমি ওই রিচ মশলা দেব না, কারণ আজকে মশলা দেওয়া তরকারি আমার বর খাবে না। কারণ বর মানে বেশি রিচ খেতে পছন্দ করে না, তার জন্য আমি হালকা রিচ দিয়েই করব। তো এই যে আমার হলুদ নিয়ে এখান থেকে হলুদ দিয়ে দিই, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো না, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি, ওই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো না। আর এই পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, এই যে নুন দিয়ে দিলাম। তো এবার একটু আমি তেজপাতা দেবো, তেজপাতা দিয়ে দেবো, দিয়ে আমি কষতে থাকবো। তেজপাতা দিয়ে দিলাম। তো তেজপাতা দেওয়া হয়ে গেলে এবার আমি এটা ভালো করে ভাজতে লাগি, দিয়ে একটু মিষ্টি দিয়ে দেবো এর মধ্যে, তাহলে আমার এটা কষা হয়ে গেলেই তখন জল দিয়ে দেবো। তো এটা হচ্ছে বেশ ভালো। বেশি ভাজলে আবার ডাল সেদ্ধ হবে না, তো বেশি ভাজবো না, মোটামুটি একটু নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দেবো। মোটামুটি একটু নাড়াচাড়া করে নিলাম, কারণ আমি আগেই আলুগুলো ভালো করে ভেজেছি। তো সেই জন্য আর বেশি ভাজলে পরে মানে সেদ্ধ হবে না ডালটা, কেবলই একটু গন্ধ উঠবে সেরকমভাবে নাড়াচাড়া করে নিলাম। কারণ মুগের ডালের একটা অন্যরকম গন্ধ আছে, তো সেই জন্য সেই গন্ধটা মারার জন্য একটু নাড়াচাড়া করে নিলাম। ভাজা হলো, এবার আমি এতে একটু চিনি দিয়ে দেবো। দেখো রঙটা কি সুন্দর এসছে। তো আমি সব তরকারিতে হলুদ দিই না বলে আমার তরকারিগুলো একটু সাদা সাদা হয়, কারণ সব তরকারিতে আমি হলুদ দিতে পছন্দ করি না। হলুদের ভীষণ মানে দাগ হয়ে যায় বলে আমি অত মানে হলুদ দিয়ে করতে মানে। আর তাছাড়া হলুদের একটা গন্ধ আছে, তো সেই হলুদের গন্ধটাকে অন্য তরকারির গন্ধটাকে মেরে দেয়। রিচ তরকারির পক্ষে হলুদের গন্ধ ঠিক আছে, কিন্তু যদি নরম চাল কুমড়ো বলো, লাউ বলো, কুমড়ো বলো, বা হালকা তরকারি বা মুসুরির ডাল, ডালে আলুতে, এই তরকারিগুলোতে আমি হলুদ কম ইউজ করি, কারণ ওদের একটা নিজস্ব, মুসুরির ডালের একটা নিজস্ব গন্ধ আছে, মুগের ডালের একটা নিজস্ব গন্ধ আছে। হলুদ আর তেজপাতা দিলে ওই তেজপাতা আর হলুদেরই গন্ধ ওঠে, সেই জন্য আমি হলুদ তেজপাতাটা একটু কম, ওই ঠান্ডা তরকারিগুলোতে একটু কম দিই। তো সেই জন্য আমার তরকারিগুলো একটু সাদা সাদা হয়। তো যেমন ওই রিচ তরকারিতে বাদাম বাটা, কাজু বাদাম বাটা তরকারিগুলোতে হলুদ দেয় না, দোকানের যে হয় হলুদ দেয় না অনেক তরকারিতে। তো
তো সেরকম যেমন সাদা সাদা হয়, তো আমারও অনেক তরকারি এরকম সাদা সাদা হয়। তো সাদা সাদা তরকারিতে ছবি ভালো আসে না, না, সেই জন্য হয়তো অনেকে ভাবতে পারো যে এ আবার কি সাদা সাদা তরকারি, এ আবার কি ভালো, এরকম মনে হতে পারে, কিন্তু টেস্ট ভালো হওয়া নিয়ে কথা। সাদা সাদা তরকারি এখন অনেক ভোজ কাজেই তৈরি করছে হলুদ বিনা। কারণ নবরত্ন বা পাঁচমিশালি যে তরকারিটা করে পোস্ত দিয়ে, আমরা যেটা আগে বলতাম চচ্চড়ি বা কী বলবো, পাঁচমিশালি তরকারি, সেটা হলুদ ডাঁটা ফাটা নানান রকম ভেজিটেবলস দিয়ে যে তরকারিটা করতো, তো হলুদ দিয়ে করতো, কিন্তু এখন সেটা কি করে পোস্ত দিয়ে, বাদাম বাটা, কাজু বাদাম বাটা এইসব দিয়ে তৈরি করে এবং দারুণ টেস্টফুল করে, তাতে হলুদ দেয় না। তো এটা কি আর কি কী বলেন, হয় নবরত্ন, নাহলে ওই পাঁচমিশালি